অনেকক্ষণ ধরে রোদের মধ্যে ঘোরাঘুরি করলে কেমন মনে হয়? আমাদের গলা শুকিয়ে যায়, আমরা দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ি। এই সময় কোন জিনিসটিকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন? স্যান্ডউইচ নাকি চকলেট পেস্ট্রি? এই অবস্থায় আমাদের সবচেয়ে বেশি দরকার হলো 1 গ্লাস পানীয় জল। যে মুহূর্তে জল বা অন্য কোনো তরল পান করা হয়, সাথে সাথে আমরা আবার তরতাজা হয়ে উঠি। জল হলো আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান। আমাদের শরীরের ওজনের প্রায় 70% হলো আমাদের দেহকলায় উপস্থিত জলের ওজন। আমাদের মস্তিষ্কের প্রায় 70% অংশে, ফুসফুসের প্রায় 90% অংশে ও রক্তের প্রায় 80% অংশে জল উপস্থিত। খাদ্যের পাচনে ও রেচন পদার্থের নির্গমনে জল সাহায্য করে। এছাড়াও আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীর খুব গরম হয়ে গেলে ঘাম হয়, এর ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। ফলস্বরূপ আমাদের দেহের কর্মক্ষমতা কমে যায় এবং আমরা দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ি। শরীরকে সুস্থ ও আর্দ্র রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। স্বভাবতই প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল বা অন্য কোনো স্বাস্থ্যকর তরল আমাদের পান করা দরকার। মানুষ সহ সমস্ত জীবের কাছেই জলের গুরুত্ব অপরিসীম। প্রাণের বিকাশে ও প্রাণ ধারণে জলের প্রয়োজনীয়তার পাশাপাশি জল আরও অন্যান্য কাজেও দরকারি। ব্যক্তিগত ও গৃহস্থালির নানা কাজে যে পরিমাণ জল আমরা ব্যবহার করি তা পৃথিবীর মোট জলভাগের মাত্র 5%। পানীয় রূপে, নিজেদের পরিচ্ছন্ন রাখতে, রান্নার কাজে, বাসনপত্র ধোয়া মোছার কাজে ও অন্যান্য আরও নানা রকম গুরুত্বপূর্ণ কাজে এই জল ব্যবহৃত হয়। তোমরা কি জানো, বেশিরভাগ বাড়িতেই অধিকাংশ পরিমাণ জল খরচ হয় কোমোড ফ্লাশ করার কাজে। প্রতিবার ফ্লাশ করলে 6 থেকে 13 লিটার জল খরচ হয়, তাই প্রয়োজন ছাড়া ফ্লাশ করা উচিত নয়। ভারতবর্ষে প্রায় 92% জল খরচ হয় কৃষিকার্যে ও 3% জল খরচ হয় বিভিন্ন কলকারখানায়।